মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে, অনেক রোগের কারণে ঝিমাতে পারে। কিন্তু মুরগি যে তিনটি রোগের জন্য সবচেয়ে বেশি ঝিমিয়ে থাকে, সেই তিনটা রোগ হচ্ছে মুরগির বাচ্চার নাভি ইনফেকশন, মুরগির রানীক্ষেত, মুরগির গাম্বুরো। এই তিনটি রোগের জন্য মুরগি সবচেয়ে বেশি ঝিমিয়ে থাকে, আর এই তিনটি রোগ হলে মুরগি মারাও যায় বেশি। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব এই তিনটি রোগের লক্ষণ, এই তিনটি রোগের কারণ, এবং কি আপনারা কি করলে আপনাদের মুরগি ঝিমাবে না, আপনাদের মুরগি মারা যাবে না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, বুঝতে পারবেন না, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো টানার মধ্যে চলে যাবে। আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা তিনটা রোগ সম্পর্কে জানতে পারবেন, যে প্রধান তিনটা রোগের কারণে আপনাদের মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। আশা করি এরপর থেকে আপনাদের মুরগি আর ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে না। এবং কি আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের মুরগির বাচ্চা যদি নাভি ইনফেকশন হয় তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন, এবং কি আপনাদের মুরগির যদি রানীক্ষেত রোগ হয় বা গাম্বুরো রোগ হয়, এই দুটো রোগ হয়ে যদি ঝিমায় মারা যায় তাহলে আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। কিন্তু একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। প্রথমে আলোচনা করা যাক আপনাদের বাচ্চা মুরগির কিভাবে বুঝবেন নাভি ইনফেকশন হয়েছে, কি করলে আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে না, এবং কি নাভি ইনফেকশন হয়ে গেলে কি ঔষধ প্রয়োগ করবেন, কি করবেন। বন্ধুরা, বাচ্চা মুরগির নাভি ইনফেকশন বোঝার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনি যদি বাচ্চা মুরগির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন বাচ্চা মুরগির শরীর থেকে পাখনা বড় হয়ে গিয়েছে, বাচ্চা মুরগিটা বড় হচ্ছে না, এবং কি হা করে নিঃশ্বাস নিচ্ছে। যে বাচ্চা মুরগিটা মারা যাবে সেটা যদি আপনি কাটেন তাহলে নাভি বরাবর দেখবেন হলুদ বর্ণের একটা গোল বৃত্ত থাকবে, ওইটা হচ্ছে ডিমের কুসুম, সেটা এখনও শুকায়নি। আসলে বাচ্চা মুরগি ডিমের ভেতর তার কুসুমটা খেয়ে বেঁচে থাকে। যখন মুরগিটা পৃথিবীতে আসে তখন নাভিটা শুকিয়ে নিতে হয়। যদি আপনার বাচ্চা মুরগির নাভিটা না শুকায় তাহলে একটা সময় ওই নাভিটা পেটের ভেতরে পুঁছে পেটের ভেতর গ্যাস হয়ে যাবে, আপনার মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আপনার বাচ্চা মুরগিটা মারা যাবে। বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হয়েছে কিনা সবচেয়ে বোঝার সহজ মাধ্যম এটাও, আপনার বাচ্চা মুরগিটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, আপনার বাচ্চা মুরগিটা খাবার খাওয়া কমিয়ে দেবে, তাহলেও বুঝতে পারবেন আপনার বাচ্চা মুরগি নাভি ইনফেকশনে আক্রান্ত হয়েছে। আপনার বাচ্চা মুরগির পেটের ভেতর জ্বালাপোড়া করছে, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে চোখ বন্ধ করে। কি করলে আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে না, সেটা হচ্ছে বাচ্চা মুরগি যখন ডিম থেকে বের হয় সে 48 ঘন্টার খাবার পেটে করে পৃথিবীতে আসে, ডিমের কুসুমটা তার পেটের ভেতর থেকে যায়। আপনি যে কাজটা করবেন, বাচ্চা মুরগিকে কমপক্ষে 30 থেকে 36 ঘন্টা পর মুরগির বাচ্চাটাকে খাবার দেবেন, তাহলে খাবার না পেলে পেটের ভেতর যে কুসুমটা আছে সেটা খেয়েই সে 48 ঘন্টা বেঁচে থাকতে পারবে। ভয় পাওয়ার কারণ নেই, আপনার বাচ্চা মুরগি মারা যাবে না, তাতে আর নাভি ইনফেকশন হবে না। আর যে নাভির জায়গা, সে নাভির জায়গাটা যেন শুকিয়ে যায়, ইনফেকশন না হয়, এজন্য আপনি ব্যবহার করতে পারেন স্যাফা-1 বা রেনামক্স, বা আপনার হাতের নাগালে যে দোকানে মুরগির ওষুধ বিক্রি করা হয় সেই দোকানে গিয়ে যদি বলেন নাভি শুকানোর জন্য ভালো ওষুধ দেন তাহলে তারা দিয়ে দেবে। আমি নাভি শুকানোর জন্য ব্যবহার করি রেনামক্স আর স্যাফা-1, এগুলো খুব ভালো কাজ করে, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। যদি আপনার বাচ্চা মুরগি নাভি ইনফেকশন রোগে আক্রান্ত হয়ে যায় তখন আপনি কি করবেন? তখন আপনারা ব্যবহার করবেন বাজারে কিনতে পাওয়া যায় মানুষের ওষুধ প্লুগাল, এই ওষুধটা প্রয়োগ করবেন। এরপরে ফি-এইচ, ভালো একটা ফি-এইচ দেবেন, প্লুগাল, ফি-এইচ, এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন 3 দিন, 5 দিন বা 7 দিন, আপনাদের মুরগির রোগ অনুযায়ী, আপনাদের মুরগির সমস্যা অনুযায়ী ব্যবহার করবেন। কি করলে আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে না? প্রথমে বলে দিয়েছি বাচ্চা মুরগি ডিম থেকে ফোটার পর লম্বা সময় ধরে বাচ্চা মুরগিকে খাবার দেবেন না। আর স্যাফা-1 আর রেনামক্স এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে না। আর যদি তাপের প্রয়োজন, তাহলে যদি সঠিক তাপ দিতে পারেন তাহলে আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে না। এবার আলোচনা করা যাক মুরগির জগতে সবচেয়ে ভয়াবহ রোগ রানীক্ষেত নিয়ে। রানীক্ষেত রোগ হলে আপনার খামারের একটা মুরগিও বাঁচার সম্ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি সঠিক সময় রোগ ধরতে পারেন, আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কিছুটা মুরগি বাঁচতে পারে।
বন্ধুরা, ভাইরাসজনিত রোগ আপনার মুরগির শরীরে যে কোনো সময় আসতে পারে, কিন্তু রানীক্ষেত রোগটা মুরগি যখন 16 থেকে 20 দিন বা 25 দিন এই সময়টায় বেশি আক্রমণ করে, এই সময় মুরগি বেশি আক্রান্ত হয় এই রোগে। তাই এই সময় আপনার মুরগির কিছু দিক লক্ষ্য দেখলে, কিছু সমস্যা দেখলে বুঝতে পারবেন আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। বন্ধুরা, আপনার মুরগি যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তাহলে মুরগিটা ধীরে ধীরে খাবার খাওয়া কমিয়ে দেবে। যেই পরিমাণে খাবার খাচ্ছে, খাবার খাওয়াতে অনীহা প্রকাশ করছে, খাবার পানি খাওয়া আস্তে আস্তে ছেড়ে দেবে। আপনার মুরগিটা পায়খানা করলে পায়খানাটা দেখবেন সবুজ পায়খানা করবে। পায়খানাটা হবে নুডলসের মতো, বা ধনিয়া পাতা আপনি যদি পাটাতে পিষেন যেমন সবুজ হবে এমন সবুজ পায়খানা করবে। পায়খানার সাথে থাকবে আপনার চুনা পায়খানা হালকা হালকা। বন্ধুরা, মুরগির শরীরে যদি ঠান্ডা থাকে তখনও কিন্তু সবুজ পায়খানা করে, কিন্তু ওইটা পরিমাণে একটু কমই সবুজ হবে। আর যদি রানীক্ষেত রোগ হয় তাহলে একদম সবুজ পায়খানা করবে। আর যদি ঠান্ডা থেকে সবুজ পায়খানা করে ওইটা বিশ্রী গন্ধ থাকবে না। রানীক্ষেত রোগে যদি পায়খানা করে সেটাতে বিশ্রী গন্ধ থাকবে। আর মুরগির নাকে মুখে হচ্ছে কফ বের হবে, মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হবে, হা করে নিঃশ্বাস নিবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগির নাকে মুখে হচ্ছে প্রচুর পরিমাণে কফ বের হবে, মুরগিটা শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে থাকবে এবং মুরগিটা হঠাৎ মারা যাবে। জীবাণু থেকে হঠাৎ লাফ দিয়ে পাকড়াটা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে মারা যাবে। আপনি বুঝবেন তখন আপনার মুরগির রানীক্ষেত রোগ হয়েছে। রানীক্ষেত রোগটা কেন হয়? রানীক্ষেত রোগ হয় আপনি যদি আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আপনি যদি বায়ু সিকিউরিটি মেনটেন করে না চলতে পারেন, তাহলে আপনার খামারে রানীক্ষেত রোগ হবে, আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে। যদি আপনি বায়ো সিকিউরিটি উন্নত রাখতে পারেন, যদি আপনি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না। রানীক্ষেত রোগ হলে আপনার মুরগিকে কি কি প্রয়োগ করবেন? যেহেতু রানীক্ষেত রোগ হলে মুরগি অনেক বেশি দুর্বল হয়ে যায়, খাবারের সাথে দিবেন কালোবির ঔষধ, তারপরে দিবেন কালো জিরা। পানির সাথে যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নবফ্লোর, যেটা হচ্ছে মুরগির যেন শ্বাসকষ্ট না হয় এজন্য নবফ্লোরটা ব্যবহার করবেন। এরপরে ব্যবহার করবেন ফিএস, মানে আমরা পানিতে যেই ফিএসটা ব্যবহার করি, তারপরে ব্যবহার করবেন কিডনির ওষুধ, মানে আমি কিডনির ওষুধ হিসেবে ইউরোনিক্স ওষুধটা ব্যবহার করি। এরপরে ব্যবহার করবেন চিনি। এরপরে দিতে হবে লাইসভিট বা এআইভি, দুইটা একই কথা, দুইটার কাজও একই। এরপরে দিতে হবে জ্যান্টেস্ট বা জ্যান্টারবেক। জ্যান্টেস্ট হচ্ছে এসকেএফের ওষুধ, আর জ্যান্টারবেক হচ্ছে পপুলার কোম্পানির ওষুধ। এই দুটো ওষুধ যে কোনো একটা দিতে পারেন। এগুলো ভাইরাসজনিত রোগের ঔষধ। ভাইরাসজনিত রোগের তেমন কোনো ঔষধ হয় না, যেন বাকি মুরগিগুলো এই রোগে আক্রান্ত না হয়, মানে সুস্থ হয়ে যায়, আর আক্রান্ত মুরগিটা যেন সুস্থ হয়ে যায়, এজন্য এই ওষুধগুলো প্রয়োগ করবেন। কিন্তু যে মুরগিটা রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে যায় বা হয়ে গিয়েছে, তার বাঁচার সম্ভাবনা একদম কম। আপনার মুরগিটা যদি বড় হয় তাহলে জবাই দিতে পারেন, যদি উন্নতি দেখেন তাহলে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আপনার মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তাহলে আপনি অন্য কারোর সাথে বেশি একটা মিশবেন না, কারণ তারও মুরগির রানীক্ষেত রোগ হবে, বা অন্য কারো মুরগির রানীক্ষেত রোগ হয়েছে আপনি তাদের সাথে মিশবেন না। কারণ মানুষের দ্বারা, মানুষের জামা কাপড়ের দ্বারা, তারপর আক্রান্ত মুরগির লালা বা এগুলোর দ্বারাই আপনার রানীক্ষেত রোগটা ছড়ায়। তারপর পশু পাখি এগুলোর দ্বারাও আপনার খামারে রানীক্ষেত রোগটা আসে। তাই অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনার খামারে রানীক্ষেত রোগটা আসবে না। আর যে যে ওষুধগুলোর কথা বলেছি এগুলো প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনার মুরগি অনেকটাই সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বন্ধুরা, রানীক্ষেত রোগটা মুরগির দুই জায়গায় আক্রমণ করে। একটা হচ্ছে মুরগির পাকস্থলীতে, আরেকটা হচ্ছে গাড়ে বা পায়ে। যদি গাড়ে বা পায়ে আক্রমণ করে তাহলে আপনার মুরগির ঘাড় বাঁকা হয়ে যাবে, আর যদি পাকস্থলীতে আক্রমণ করে তাহলে আপনার মুরগি খাবার খাওয়া ছেড়ে দেবে, আপনার মুরগিটা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে চোখ বন্ধ করে। তো আপনি যদি মৃত মুরগিটাকে কাটেন, দেখবেন পাকস্থলীর সামনে ফোঁটা ফোঁটা আপনার বর্ণ ধারণ করবে, যেটাকে আমরা গ্রাম্য মানুষ গিলা বলি। গিলার সামনে দেখবেন ফোঁটা ফোঁটা একটা লাল স্তর পড়বে, তাহলে বুঝবেন আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। বন্ধুরা, রানীক্ষেতের অনেকভাবে চিকিৎসা করা যায়, কিন্তু আমি যেটাতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাই সেটাই বলেছি। সেভাবে আপনারা ওষুধ প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রানীক্ষেত রোগে আক্রান্ত হলে মুরগির সুস্থ খুব কমই হয়, মুরগির মৃত্যুর হারটাই বেশি। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন জীবাণু কোনো রোগ না, মুরগি কোনো রোগে আক্রান্ত হলে তখনই জিমায়। আশা করি বুঝতে পেরেছেন।
এবার গাম্বুরো রোগ নিয়ে আলোচনা করব। গাম্বুরো রোগ নিয়ে আলোচনা করার আগে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা লিখেন যে ভিডিওটা দেখেছি, কেমন লেগেছে প্রকাশ করেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি, এজন্য আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না। আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো, তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্নের কৃষি, স্ক্রিনে ছবি দেওয়া আছে, সেখানে গিয়ে আশা করি ফলো দেবেন, মেসেজ দেবেন, আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ, সকল সমস্যার কথা শুনবো। বন্ধুরা, ভাইরাসজনিত রোগের তেমন কোনো চিকিৎসা নেই, কিন্তু ভ্যাকসিন আছে যেন মুরগির শরীরে ভাইরাসজনিত রোগগুলো না আসে। তাই সঠিক সময় আপনার মুরগিকে সঠিক ভ্যাকসিনটা করবেন, আশা করি আপনার মুরগি ওই রোগগুলোতে আক্রান্ত হবে না। এবার আলোচনা করা যাক গাম্বুরো। সাধারণত আমরা 11 দিন বয়সে 18 দিন বয়সে মুরগিকে গাম্বুরো রোগের ভ্যাকসিন করে থাকি। তো গাম্বুরো রোগটা মুরগিকে আক্রমণ করে 20 দিনের পর। যখন মুরগির বয়সটা 20 থেকে 30 দিন থাকবে বা 35 দিন, তখনই বেশি গাম্বুরো রোগটা হয়ে থাকে। যেহেতু গাম্বুরো রোগটা ভাইরাসজনিত রোগ, ভাইরাসজনিত রোগটা মুরগিকে যে কোনো সময় আক্রান্ত হতে পারে বা আক্রান্ত করতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু সময় থাকে, যেমন 20 দিন পর থেকে 35 দিন পর্যন্ত আপনার মুরগিটা গাম্বুরো রোগে বেশি আক্রান্ত হয়। কিভাবে বুঝবেন আপনাদের মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে? আপনার মুরগিটা হঠাৎ খাবার খাওয়া ছেড়ে দেবে, খাবার ঠিকমতো খাবে না, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, আপনি নাড়াচাড়া করতে চাইবেন, আপনার মুরগিটা নাড়াচাড়া করবে না, পায়খানা করলে মলদ্বারে পায়খানা লেগে থাকবে, পায়খানাটা দুর্গন্ধ থাকবে, আপনার মুরগিটা পাতলা পায়খানা করবে, পাতলা পায়খানার সাথে চুনা পায়খানা থাকবে, তাহলে বুঝবেন আপনার মুরগিটা গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে। আপনার মুরগিটা ঝিমাবে, প্রচুর বেশি ঝিমাবে, তাহলে বুঝবেন গাম্বুরো রোগ হয়েছে। কি করলে আপনাদের মুরগির গাম্বুরো রোগ হবে না? পরিষ্কার পরিচ্ছন্ন আপনার খামার রাখবেন, আপনার খামারে পশু পাখি এগুলো প্রবেশ করতে দেবেন না। পরিষ্কার পাত্রে, পরিষ্কার খাবার পাত্রে, পানির পাত্রে খাবার পানি দেবেন। তারপর সঠিক সময়ে মুরগিকে গাম্বুরোর টিকা দেবেন, মানে ভ্যাকসিন করবেন। আর মুরগির গাম্বুরো রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে লিটার বা বুশি থেকে। আপনার মুরগির খামারে যদি লিটার বা বুশি নষ্ট হয়ে যায়, সেখানে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, প্যাথোজেন জন্মায়, তাহলে একটা সময় আপনার মুরগির গাম্বুরো রোগটা হয়ে যাবে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন লিটার রাখবেন। এবার আলোচনা করা যাক আপনার মুরগিকে গাম্বুরো রোগ হলে কি ওষুধ প্রয়োগ করবেন। বন্ধুরা, মুরগি যদি গাম্বুরো রোগে আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত মুরগি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়, প্রচুর পরিমাণে আপনার মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো খরচ হয়, মুরগিটা একদম দুর্বল যেহেতু হয়ে পড়ে। তো ওষুধ হিসাবে কি ব্যবহার করবেন? জ্যান্টারবেক বা জ্যান্টেস্ট, এই দুটো ওষুধ ব্যবহার করবেন, যে কোনো একটা। এগুলো ভাইরাসজনিত রোগের একমাত্র ওষুধ, খুব ভালো কাজ করে। তারপরে জ্যান্টেস্ট বা জ্যান্টারবেক যে কোনো একটা ওষুধ তো ব্যবহার করবেন, সাথে দিবেন চিনি, গুড়, যে কোনো একটা দিবেন। তারপর আর দিবেন স্যালাইন, কারণ প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বা ইলেকট্রন খরচ হয়। আর দিবেন রেস্টোলিভ আর ইউরোনিক্স, মানে লিভারের ওষুধ, কিডনির ওষুধ। আমি লিভারের ওষুধ হিসাবে ব্যবহার করি রেস্টোলিভ, আর কিডনির ওষুধ হিসাবে ব্যবহার করি ইউরোনিক্স। আপনার হাতের নাগালে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। আর মুরগি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঝিমায়, প্রচুর লাড়াবেন। জ্যান্টেস্ট বা জ্যান্টারবেক ওষুধটা ব্যবহার করবেন যে কোনো একটা, 2 লিটার পানির সাথে 1 গ্রাম। তারপরে আপনি ইউরোনিক্স মানে লিভারের ওষুধ ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 1 ml। তারপর রেস্টোলিভ ওষুধটা ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 1 ml। তারপরে চিনি দিবেন 1 লিটার পানির সাথে 20 গ্রাম, এভাবে ব্যবহার করবেন। আর স্যালাইন দেবেন আপনার মুরগিকে, যদি ইলেকট্রোলাইট বা ইলেকট্রন এসব স্যালাইন দেন তাহলে ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 2 বা 3 গ্রাম স্যালাইন দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাইরাসজনিত রোগের তেমন কোনো ঔষধ নেই, চিকিৎসা নেই, কিন্তু প্রতিকারটাই হচ্ছে উত্তম। সেজন্য ভাইরাসজনিত রোগের টিকা আছে, টিকা সময় দেবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার খামার রাখবেন, তাহলে আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি যে লক্ষণগুলোর কথা আলোচনা করেছি এই লক্ষণগুলো বুঝে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন না। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।